আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি সংযুক্তা সিংহ। দেশজুড়ে আজ কোভিড-19 ভ্যাকসিন প্রয়োগের দ্বিতীয় দফার মহড়া চলছে। 33টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 736টি জেলার 3টি করে জায়গায় সকালেই শুরু হয় এই ড্রাই রান। লক্ষ্য, আসল টিকাকরণের জন্য সমস্ত প্রস্তুতি যাচাই করে নেওয়া। এ রাজ্যে 23টি জেলার 69টি হাসপাতালে টিকাদানের মহড়া চালানো হচ্ছে। কলকাতায় এসএসকেএম হাসপাতাল, নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতাল এবং মানিকতলায় কলকাতা পুরসভার একটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রকে এই মহড়ার জন্য বেছে নেওয়া হয়েছে। অন্যদিকে প্রথম ধাপে আজই করোনার ভ্যাকসিন রাজ্যে আসার কথা। সারা রাজ্যে যখন জোর কদমে করোনা টিকার মহড়া চলছে, সেই একই দিনে রাজ্যে এসে পৌঁছতে পারে কোভিডের বহু প্রতীক্ষিত প্রতিষেধক। আজ দিল্লি থেকে বিমান যোগে কোভিড ভ্যাকসিনের বেশ কিছু ডোজ রাজ্যে আসতে পারে বলে জানা গিয়েছে। সেই সব ভ্যাকসিন কলকাতায় স্বাস্থ্য দপ্তরের কেন্দ্রীয় সংরক্ষণাগারে রাখা হবে। সেখান থেকে জেলায় জেলায় পৌঁছে যাবে। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। এদিকে দেশে করোনা সংক্রমণের হার আজ কিছুটা কমেছে। সেই সঙ্গেই অবশ্য কমেছে নমুনা পরীক্ষার সংখ্যাও। স্বাস্থ্য মন্ত্রকের আজ সকালের রিপোর্টে জানা গেছে 24 ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন 18,139 জন, গতকালের তুলনায় যা 10% কম। এই সময়ের মধ্যে আরোগ্য লাভ করেছেন 20,539 জন। এই নিয়ে দেশে মোট 1,04,13,000-এর বেশি মানুষ সংক্রমিত হলেও সেরে উঠেছেন 1,37,000-এর বেশি। আরোগ্যের হার 96.39%। রাজ্যে নমুনা পরীক্ষার সংখ্যা বাড়ায় দৈনিক করোনা সংক্রমণও কিছুটা বেড়েছে। গত সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য দপ্তরের রিপোর্টে জানানো হয়েছে 24 ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন 821 জন। নমুনা পরীক্ষা হয়েছে 35,867টি। আরোগ্যের হার 96.71% পৌঁছেছে। মালদার পুকুরিয়ায় বালক খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সপ্তম শ্রেণীর ছাত্র 12 বছরের অনিক দাসের দেহ গলায় ইলেকট্রিকের তার জড়ানো অবস্থায় গতরাতে পরানপুরে একটি পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গত সন্ধ্যায় শেষবার ছেলেটিকে নিজের বাড়ির সামনে খেলতে দেখা গিয়েছিল। এরপর অনিককে আর দেখতে না পেয়ে বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। কয়েকটি বাড়ি ছাড়িয়ে পরিত্যক্ত বাড়িটিতে মৃত অবস্থায় পাওয়া যায় তাকে। পুলিশ এই ঘটনায় অনিকের প্রতিবেশী 5 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। এর মধ্যে একজন অনিকের বন্ধু এবং তার বোন ও কাকিমাও রয়েছেন। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে আজ শুভেন্দু অধিকারীকে নিয়ে বিজেপির যোগদান মেলা। নন্দীগ্রামে জমি আন্দোলনে তৃণমূল কংগ্রেসের মুখ হিসেবে নিজেকে তুলে ধরা শুভেন্দু বিজেপির হয়ে আজ কি বার্তা দেন সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল। তার আগে দলের রাজ্য সভাপতি সাংসদ দিলীপ ঘোষ আজ সকালে মেচেদার শান্তিপুরে চায় পে চর্চায় যোগ দেন। তিনি বলেন, একসময় তাকে যারা নন্দীগ্রামে যেতে বাধা দিয়েছেন, আজ তারাই বিজেপিতে যোগ দেবেন। নন্দীগ্রাম থেকেই পরিবর্তন শুরু হবে। আর যারা সেদিন আমাকে আটকেছেন তারাই আজকে আমাকে ডেকেছেন। সেদিন আমি ওখানে যাচ্ছি পদ্মফুল ফোটাতে। আর আমাদের মেদিনীপুর হচ্ছে পরিবর্তনের ভূমি। এখান থেকে একটা পরিবর্তন হয়েছিল, আগের পরিবর্তনের সূচনা প্রায় এদিক থেকেই হয়েছিল। এবারে নতুন পরিবর্তন, নতুন বাংলা গড়ার পরিবর্তন মেদিনীপুর থেকেই হবে। কোচবিহার 2 নম্বর ব্লকের দক্ষিণ মণিজবাড়ি এলাকায় শাসক দলের এক কর্মী খুন হয়েছেন। গত সন্ধ্যায় বাজার থেকে বাড়ি ফেরার পথে তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী বছর 63 নভিরাম মণ্ডল নিহত হন। তার মুখে এবং ঘাড়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। দলের জেলা সভাপতি পার্থপ্রতিম রায় এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ সকালে পরিবারের সঙ্গে দেখা করতে যান। তিনি এই ঘটনায় বিজেপির হাত রয়েছে বলে অভিযোগ করেছেন, যদিও বিজেপি অভিযোগ অস্বীকার করেছে। পুলিশ সূত্রে খবর, স্থানীয় এক ব্যক্তির সঙ্গে দীর্ঘদিন ধরেই শত্রুতা ছিল নভিরাম বাবুর। তার জেরেই খুন হয়ে থাকতে পারে। পরিবারের সদস্যদেরও সেই রকমই অনুমান। পুলিশ একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। মুর্শিদাবাদের বড়মায় ফের ড্রাম ভর্তি বোমা উদ্ধার হয়েছে। ডাকবাংলোর কৃষক বাজার সংলগ্ন মাঠ থেকে দিন কয়েক আগেই উদ্ধার হয় কয়েকটি ঝোলা ভর্তি তাজা বোমা। তার রেশ কাটতে না কাটতেই আজ সকালে ফের একটি কন্টেনার ভর্তি বোমা উদ্ধার করে বড়মা থানার পুলিশ। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এলাকায় বাড়ছে হিংসা ও শাসক দলের নিজেদের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব, যে কারণে বারবার এই এলাকায় তাজা বোমা পাওয়া যাচ্ছে। পশ্চিমী ঝঞ্ঝা উত্তরে বাতাসের পথে বাধা হয়ে দাঁড়ানোয় কলকাতা সহ দক্ষিণবঙ্গে শীতের আমেজ অনেকটাই উধাও। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, 12 তারিখ পর্যন্ত পরিস্থিতির বিশেষ হেরফের হবে না। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 18.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 5 ডিগ্রি বেশি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রাও ছিল স্বাভাবিকের 5 ডিগ্রি ওপরে। স্থানীয় সংবাদ শেষ হলো।